কাইসিটা আনবক্সিং করবো। হ্যাঁ, কাইসি ওটার সাথে একটা ফ্যান দিছে, এটা আমার খুব ভালো লাগছে। ফ্যান মানে ওই যে ভিতরে ধোয়াটা টাইনে নেওয়ার জন্য আর কি। এখানে এটা দাঁড়া করাতে গেলে আমি এখানেই দাঁড়া করতে পারতেছি। বের করতে দাঁড়া দাঁড়া স্ট্যান্ড লাগবে, স্ট্যান্ডটা তুমি হালকা অনেক। এটা হচ্ছে স্ট্যান্ড না, এটার আবার লেটেস্ট একটা বেরিয়েছে, ওটা হচ্ছে এস, এটা হচ্ছে ই। কত জন মডেলটা? 350 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লুকটা এরকম, সামনে আসি। যেহেতু আমার ইসের কালার সাদা, সাদা সাদা একটা ম্যাচিং হবে না, কাজে ফাঁকি দাও, ঠিক আছে? শব্দ কই নেই সুলেমান ভাই, সুলেমান ভাই না, জবরদস্ত সুলেমান ভাই। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে ফিটিং করবো। এটা হচ্ছে স্কুল করলেন তো, এই যে এই হ্যান্ডেলটা কিরকম হবে আমি জানি না, তবে অবশ্যই খুব ভালো, গ্রিপটাও ভালো। এই জায়গায় ইয়া দেখতেছি। আরেকটা সমস্যা আমি এটা দেখতেছি, ওরা ফিক্সড করছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আমি একটা জিনিস আপনাদের বুঝাই দিই। এটার এক পাশে যদি এটা দুই পাশ, এক পাশের হ্যান্ডেল যদি আমরা টাইট করি, মূলত মাইক্রোস্কোপ ঘোরানোর নিয়ম আছে বাম পাশেরটা দিয়ে আপ অ্যান্ড ডাউন, অনেকে ডান পাশেরটা দিয়ে করে। ডান পাশেরটা যদি আপনি টাইট দেন, এটা চাইপে ধরা, তাহলে মাইক্রোস্কোপ টাইট হয়ে যাবে। আর বাম পাশেরটা যদি ঢিল দেন, তাহলে মাইক্রোস্কোপ ইজি ঢিল হবে। তো এই জায়গার একটা সমস্যা হয়ে যায় যখন আমরা এরকম এরকম করি, দুইটা প্যাচ ঢিলা হয়ে যায়। তো ওরা এটা ফিক্স করছে, এই যে দেখছেন, হ্যাঁ সুন্দর সিস্টেম করছে। এখন কিন্তু এই সমস্যাটা হবে না ওইভাবে। আর একটা জিনিস আমি দেখতেছি যে এটা পুরা ইয়ার দিছে ওরা, ওগুলো যদি আপনারা খেয়াল করেন কালো, হয়তো এটা হার্ড লোহা হইতে পারে বা লোহাই হবে, কিন্তু এটা দেখতেছি আমি অ্যালুমিনিয়াম বা কোনো ইয়া টাইপের, পাতলা। এই শেপটা অনেক পাতলা। ইয়া নিয়ে যাবে না? রেডি তুমি? কথা বলে বড় স্ক্রুড্রাইভারটা দেন 1 মিনিট। বড় স্ক্রুড্রাইভার দিব? হ্যাঁ, রেঞ্জ যেহেতু একই রেঞ্জের মধ্যে হয়তো 19-20 হবে, আহামরি যে খুব পার্থক্য পাবো এটা আমি আশা করাটা ভুল হবে। তারপরে দেখি, হইতে তো পারে মিরাক্কেল কিছু। নিচের সিস্টেমটা কি করছে ওরা, কিভাবে টুইনিং এর যে সিস্টেমটা। আচ্ছা, এই যে টুইনিং এর যে সিস্টেমটা দেখেন, টুইনিং এই যে এই সিস্টেমের কিন্তু এটাও, এই সিস্টেমের এইটাও, তো এদিকটা আমরা তেমন আহামরি কোনো পার্থক্য পাচ্ছি না। এখন পার্থক্য লেন্সে থাকতে পারে। আচ্ছা, এটা থাক। আর হচ্ছে এটা এরকম সাইডের তো এরকম, তো এটা আমরা জায়গা বসবে এভাবে। মাল ভালো, হ্যাঁ দেখতে সুন্দর লাগে এই আর কি। আচ্ছা, তারপরে আমাদের কি আছে এখন? আমার টেনশন হচ্ছে যে আমার ক্যামেরার সাথে এটা সেট হবে না কিন্তু। এটা কি আপনাদের লাগাবে? ক্যামেরার সাথে ঝামেলা হইতে পারে। সিসি 0.5x দিছে, দেখি। আচ্ছা, এটা দিছে না, সমস্যা নেই। আমি ওইটা খুলে নিলে হয়তো এটাই লাগাইতে হবে। একই না নাকি? মেবি একই, কিন্তু এটা একটু ছোট মনে হচ্ছে, সাইজে ছোট মনে হচ্ছে না? হ্যাঁ ছোট না, এটা তো এই জায়গার, এটা তো এই জায়গার। কিছু না কিছু তো মিসিং হচ্ছে। এটা তো লেন্স, এটা আটকানোর কোনো সিস্টেম নাই না? এটা আটকানোর কোনো সিস্টেম নেই না? সেরকমই তো মনে হচ্ছে চোখে। এরকম রাবার দিছে আপনাদের? গোল দিছিল না? হ্যাঁ, কিন্তু আমরা রাবার ছাড়া ইউজ করি। এরকম দেখেন তো, এরকমই। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট এভাবে ইউজ করি। এই যে ক্যামেরার সেটআপটা দেন, ক্যামেরা সেটআপটা ওই রকম। তো আবার এই দেয় না তো,
দেখি দেখি আচ্ছা দেখেন ক্যামেরা সেটআপটা কি, এইটা শুধু আমার এইটা দিচ্ছে, তাহলে আর কিছু ছিল কিন্তু লম্বা আর একটা মনে দেখছিলাম নাকি কই এটা ওটাই মনে হতে পারে। আর কিছু আছে কেমনি কি কাকা আবার ফোন দিছে। তা এই জায়গায় আমাদের কিন্তু এটা ছিল এর ভিতরে, তো এই হয়তো বসে না, তো আমার হয়তো মনে পড়লো যে এটা উঠানোর পরে দেখলাম যে বসে গেছে। তো ভিডিওতে দেখতেছি আমরা ওটা একটু লম্বা থাকে, তো এই লেন্সটা এখন দিছে কেন আমি জানি না, তো এই লেন্সটা এইভাবেই বসে, ছাড়া তো কোনো উপায় নাই। যাই হোক, নাইম আমার সাথে কানো মামা ভালো, আমি তো টেনশন করছিলাম যে দেখি নাই। তো এটা এক্সট্রা ভিতরে কেন এটা আমি আল্লাহ জানে, বা এটার সাথে একটা প্যাচ সিস্টেম আছে, হয়তো লম্বা এটার সাথে ওই প্যাচের ওটা দিয়ে তারপরে বসানোর সিস্টেম ছিল। এখন এইটা এই সিস্টেম, যাই হোক এখন আমাদের দেখতে হবে এই যে ফুল লুকিং দেই মাইক্রোস্কোপটা কিরকম দেখে, আমরা একটু সামনের থেকে এটার একটু চারপাশে দেখাই। এটা সামনের থেকে একদম দেখায়, সাইডভাবে এরকম ক্লিয়ারিটি সম্বন্ধে আমি এখন দেখে আপনাদের বলতে চাই। আর উপরে ক্যামেরাটা এরকম, এটা ঘুরাইলে এরকম ভিতরে উপরে নিচে যায় আসে, এই যে ভিতরে যাচ্ছে উপরে আসতেছে, জুম আউট হচ্ছে। যাই হোক এখন এটা সেট করবো, ধরেন তো মাঝখানে ক্লিক করলে ফোকাস হবে। তো খুবই লাইট ওয়েট, এই যে শেপ যদি আমি বলি ওইটার মতোই, কিন্তু ওইটার চেয়ে তো এটা অনেক হালকা মনে হচ্ছে এবং ওটার চেয়ে তো অনেক ছোট মনে হচ্ছে, মানে RF4 আরো হ্যাভি, কারণ এটা শেপ দেখেন যে কি পাতলা চিকুন। এখন বাকিটা আমরা জায়গায় সেট করি, সেট করার পরে বুঝতে পারবো। একজন এসে ধরেন তো এটা ভাইয়া, ওইটা আবার খুলি, এটা আমরা খুলি, এটা অনেক হ্যাভি, হ্যাঁ এটা অনেক হ্যাভি এটার থেকে। আর ঠিক আছে, বাকিটা আমরা বসাই দিই। এখন এটা হচ্ছে এই, বন্ধুরা আপনারা আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, ওখানে আমরা এই ধরনের লেটেস্ট ভিডিওগুলো ছাড়ি, তো ওখানে আমরা সব ধরনের ভিডিও আসে। বাইরে গেছে না, লাইট লাইটটা দিয়ে আপাতত ইউজ করবো। ওমা এই লাইট কিন্তু বসবো না, যে লাইট অরিজিনাল লাইট ইজ আ গোল, অরিজিনাল লাইট ইজ আ গোল, আর ছোট লাইট। হ্যাঁ 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 দেই। আচ্ছা ভাইয়া, এই যে ক্যামেরায় থাকে এইটাই কাইসির সাথে এইরকম বড় লম্বা লেন্স থাকে, তো আমারে দেওয়া হয়েছে এইটা, এই যে ছোট। আর একটা জিনিস হচ্ছে যে লাইট নাই, হ্যাঁ আমি যদি চাই, আমি ওই যে পুরোনো লাইট, এই যে এটা পাই নাই, পুরোনো লাইট আমি এখানে যা সেট করতে চাচ্ছি, তো সেট হচ্ছে না, কারণ এইটা যদি এই জায়গায় দেই, দেওয়ার পরে জায়গায় কিন্তু দেন পুরোনো লাইটও আমার এই লাইট সেট হবে না, এর কাইসির আলাদা লাইটই আছে এই যে, তো লাইট নাই, লাইট দেয় না, বুঝছেন। কেনার পরে দেখা গেলো আমি এটা বুঝতেছি, আমি করতে পারছি, এটা ছোট এটা বড়, এটা আমার কোম্পানির সাথে আসছে, কিন্তু এইটা কিন্তু এর সাথে থাকে না, ওটা থাকে আরো লম্বা। তো এখন আমার কিন্তু এইটা বসান লাগতেছে, এটা আমার পুরোনোটা ছিল, এটা মডিফাই করা। তো আপনি যদি নতুন কেনেন, আপনি তো এভাবে পারবেন না এভাবে মডিফাই করতে, বা সবার কাছে তো অন্য মাইক্রোস্কোপের এগুলো থাকে না। এবার ক্লিয়ার হয়েছে, দেখছেন দাদা, এই জায়গায় কিন্তু একটা লেন্স লম্বাটা থাকে, এখন সেটা দিছে এইটা, আর এইটা দিয়ে কিন্তু দেখছেন আমার এইটার সাথে এটা মিলতেছিল না, তো এটা তো ঠিক না।
যার সাথে যেটা এটা যদি না থাকে। আচ্ছা এখন আমার চোখেও ক্লিয়ার আছে, ওখানেও ক্লিয়ার আছে। আচ্ছা কোয়ালিটির দিক থেকে আমার কাছে কি মনে হইতেছে আমি একটু দেখি না। আরো নিচে নামাইতে হবে। এই যে একটা দাগ দাগ লাগতেছে, এটা কি? কোনটা? ওইটা মনে হয় আমার লেন্সের কোনো মেবি ময়লা। মানে এটা আসলে মানে অত ইয়া না, দেখছেন দাদা? মোটামুটি আগেরটাই বেশি ভালো। তাহলে এই জায়গায় আমরা যদি হিসাব করি, ওটা 0.5 মানে আরো জুম ছিল, তাইতেই ওইটার পারফরমেন্স এই ছিল। আর যদি আমি 0.5 দেই এইটাই, তাহলে তো আরো উঁচু হয়ে যাবে, তাহলে কোয়ালিটি আরো খারাপ হয়ে যাবে। বন্ধুরা আমি যদি অ্যাটমার যে অভিজ্ঞতা এখন টু বি অনেস্ট আপনার সাথে শেয়ার করি, তাহলে আমি RF4-এ হচ্ছে 0.5x লেন্স দেওয়া, তাহলে আরও অনেক বেশি উঁচু ছিল, তাতেই যে পারফরমেন্স। আর এটা 0.7, সেই তুলনায় আমি যদি প্লাস মাইনাস করি, আমি RF4-কে দেবো হচ্ছে 20 নাম্বার আর এটাকে দেবো 18। এটা আমার ওপিনিয়ন, আমার যা মনে হয়েছে। যারা নিতে চান মাইক্রোস্কোপটা ভালো লাগছে দেখতে, অনেক সুন্দর কিউট আছে। তো ভালো থাকবেন। এবং এই ফ্যানটারও মোটামুটি বাতাস ভালো, ওইভাবে টানে না আসলে, বাতাস উপরে যদি ফ্যান চলে ওইভাবে হাওয়া টানে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।